এটার মতন ফ্যাক্টরি এরকম দেওয়ালের ভিতর ঢুকে র্যাঙ্কোশ করার টিপস এন্ড ট্রিক্স। তো চলো দেখে আসি টিপস এন্ড ট্রিক্সটা কিভাবে করবা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম অসাধারণ টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। প্রথমত, তোমার টিমমেট গুলো মারা গেলে তুমি এখান থেকে শুরু নেই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারো। এবার এই লোকেশনে শান্তিনু ক্যারেক্টার ইউজ করে দিয়ে আবার নতুন পজিশন রেখে শান্তিনু ক্যারেক্টারের উপর একটা ওয়াল ইউজ করে দিবা। এভাবে একটা ওয়াল ইউজ করে দেওয়ার পর পিছনে যায় দায় থেকে শান্তিনু ক্যারেক্টার ক্লিক করলে তুমি দেখবা হ্যাগার মতন ওয়ালের ধাক্কায় একদম দেওয়ালের ভিতরে ঢুকছো। তোমরা কিন্তু এই চেষ্টা করার পর নর্মালি এখান থেকে বের হতে পারবা না। এখানে শান্তিনু ক্যারেক্টার ইউজ করে দিয়ে জয়স্টিক পিছনে থাকা অবস্থায় গেমটা মিনিমাইজ করে আবারও তোমার গেমে ঢুকলে দেখবা তুমি এখান থেকে বের হয়ে গেছো। তারপর এই পাশে একটা ওয়াল ইউজ করে দিয়ে আবারও শান্তিনু ক্যারেক্টারে ক্লিক করলে তুমি দেখবা একদম মাঝখানে ঢুকে গেছো। মানে তুমি কিন্তু এই টিপসটা করলে একদম দেওয়ালের মাঝখানে যাবা, যার কারণে তোমার কিন্তু এনিমি দেখতে পারবে না। তোমরা কিন্তু দেওয়ালের একদমই মাঝখানে ঢোকার পর এখান থেকে শান্তিনৌকায় রেখে গিয়ে জাম্প বাটনে ক্লিক করলে তুমি বের হওয়ার পর এখান থেকে যত ইচ্ছা ততবার তোমার টিমের ব্লেড রিভেট করতে পারবা। আরে কিন্তু তুমি নর্মালি বের হতে পারতা না, এইভাবে তুমি কিন্তু বের হতে পারবা, তাছাড়া কিন্তু বের হতে পারবা না। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ, তোমার কিন্তু নর্মালি শান্তিনগর কাজ করবে না, তার জন্য তুমি কিন্তু অবশ্যই প্লেনে শেষে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনগর একবার ইউজ করে দিয়ে রাখবা। তাহলে তুমি কিন্তু অনায়াসে টিপস গুলা করতে পারবা, তাছাড়া কিন্তু পারবা না। আশা করি বুঝতে পারছো।